থাকে। আমার মালিক আল্লাহ সমাজ রাষ্ট্রের মধ্যে তাদের মর্যাদা বাড়ায় দেন। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। তাদের মর্যাদা সবচেয়ে বেশি আমার মালিক আমার আল্লাহর কাছে। সমাজের মধ্যে আমরা তাকায় দেখি মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ দেখা যায় সাধারণ জনগণ, আরেক ভাগ দেখা যায় সরকারি কর্মকর্তা কর্মচারী, এমপি মন্ত্রী সচিব মেম্বার চেয়ারম্যান মেয়র কাউন্সিলর বিভিন্ন অফিস আদালতের প্রধান বা সহকারী। বলে তাদের কি অবস্থা? তাদের অবস্থা সরকারিভাবে তারা বেতন ভাতা হয়, সরকারিভাবে তাদের ফ্ল্যাট দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়। বিভিন্ন সময় তারা যেখানে যাবে প্রোগ্রামে কনফারেন্সে তাদেরকে পুলিশের প্রোটোকল দেওয়া হয়, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিভিন্নভাবে সহযোগিতা করে, তাদেরকে নিরাপত্তা দেয় জানমালে। কারণ কি? তারা সরকারি রাষ্ট্রীয় বড় দায়িত্বশীল করা ঠিক কিনা দেওয়া হয়। এই জন্য তাদের সম্মান একটু বেশি। কবি সাহিত্যিক ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর তাদের সম্মান অনেক বেশি। কিন্তু আল্লাহ এবং রাসূলের দরবারে মালিক জানায় দেয়, বান্দা তোমাদের মধ্যে যারা আহলে ইলম, যারা কোরআনের ইলম অর্জন করবে তাদের মাকাম মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। যদি এখন সুবহানাল্লাহ না বলেন, আগামী বছর দ্বিতীয় বার্ষিক মাহফিল হবে দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার তরফ থেকে। আগামী বছর বইলে আগামী বছর বলবে না, এখনই বলবেন আল্লাহু আকবার। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই টেম্পোরারি আওয়াজে কাজ হবে না। ইমাম দীপ্ত কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, তাহলে সমাজ রাষ্ট্রের মধ্যে সাধারণ জনগণ এবং ভিআইপিরা আছে। আল্লাহ এবং রাসূলের দরবারে মুমিন দুই প্রকারের। এক প্রকারের মুমিন হলো সাধারণ মুমিন, যারা গায়রে আলেম, যারা কোরআনের হাফেজ না, যারা কোরআনের আলেম না, কোরআনের আলেম না, যাদের নিম্নতম কোরআন সম্পর্কে, রাসূলের হাদিস সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে নিম্নতম কোনো ধারণা নাই, এরা গায়রে আলেম। আল্লাহু আকবার। সাধারণ মুমিন, সাধারণ মুমিন এরা শুনে শুনে দেখে দেখে শুনে শুনে আমাদের আল্লাহ একজন ইসলামের দায়ী হিসাবে, একজন দ্বীনের দায়ী হিসাবে মসজিদে ইমাম সাহেব জুমার দিন বয়ান করেন, খতিব সাহেব ওয়াজ মাহফিল উলামায়ে কিরামরা আসেন, মুফাসসিররা আসেন, আলোচনা করেন, বয়ান করেন। এই আলোচনা বয়ান বক্তৃতা শহীদা আল্লাহর বান্দা আমল কইরা ঈমানকে মজবুত কইরা কবরের দিকে রওনা হয়। কথা ঠিক কিনা? এরা সাধারণ মুমিন। এই মুমিন কারা? আজকে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধী সহ যাদেরকে পাগড়ি প্রদান করবেন প্রধান বক্তা হুজুর খান মারহাবা, এরা ভিআইপি মুমিন। মাদ্রাসার আলেম ওলামা তালবিমরা ভিআইপি মুমিন। আল্লাহু আকবার বলো সবাই মুসলমান। এই আল্লাহর বান্দা, কারণ এরা কোরআন পড়ে কোরআনের ইলম অর্জন করেছে। নবী আমার অন্য হাদিসের মধ্যে বলেন, আল কোরআন শাফিউন মুশাফফা। এই কোরআন কারীম এমন একটা দামি কিতাব, এর সুপারিশটা আমাদের ময়দানে আল্লাহর দরবারে গ্রান্টেড হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর বিতর্ক কবুল হবে। সুতরাং যেই ব্যক্তি কোরআনকে আঁকড়ায় ধরবে, কোরআন তাকে কাছে টানবে, জান্নাতে নিয়ে যাবে। আর যেই ব্যক্তি কোরআনকে দূরে ফেলে দেবে, কোরআন তাকে লাথি দিয়া, কোরআন তাকে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফেলায় দিবে। এ মুসলমান ইমানদার, আসিয়াম ওয়াল কোরআন শাফিউন মুশাফফা। কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে, ডাক দিয়ে বলবে, দয়ার মালিক তোমার বান্দা সারাদিন উপাস থেকে খাওয়া দাওয়া না করে আমি রোজা পালন করেছে। তোমার বান্দা ফজরের তেলাওয়াত শুনছি, ইমাম সাহেবের সুন্দর লাগামে তেলাওয়াত শুনছে। তোমার বান্দা মাগরিবের তেলাওয়াত শুনছি একজন আলিমের কণ্ঠে, হাফিজের কোরআনের কণ্ঠে। এশার নামাজে তেলাওয়াত শুনছি, তোমার বান্দা সকাল সন্ধ্যায় আমাকে তেলাওয়াত করছে মালিক। এবং যাদের অন্তরের ভিতরে সিনারের ভিতরে ছিল কোরআন, ওই তালিম, ওই দৃষ্টি প্রতিবন্ধী তালিমদেরকে মহব্বত কইরা ওই আল্লাহ
এতিম গরিব ছাত্রদের মহাব্বত কইরা মাদ্রাসার পাশে ছিল, সম্মান করতো, স্নেহ করতো, তাদের পাশে লাগতো, তাদেরকে বলতো কি লাগবে বলো, আমার জন্য একটু দোয়া চাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, অন্ধকার ঘর কবরে ঘুমায়, ওদের জন্য একটু মাগফিরাত কামনায় তাহাজ্জুদের আমলে তোমরা নবী, এরাও চোখের পানি ফেলায়া ডাক দিয়া দোয়া তো করব। এই আল্লাহর বান্দা অন্ধ মানুষের দোয়া দ্রুত কবুল হয়ে যায়, কারণ এরা সব কিসমের গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, বলা ঠিক কিনা? এতিম ছাত্রদের দোয়া কবুল হয়, মোট কথা তালবিনদের দোয়া কবুল করেন কি? এখন আলেম তালবিনদের দোয়া কবুল করেন আমার আল্লাহ। কোরআন কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, মালিক কোরআন পড়নেওয়ালা তালবিনদের তোমার এই বান্দা মহব্বত করতো, ভালোবাসতো, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াইতো সামর্থ্য অনুযায়ী। আল্লাহ আজকে আমি সুপারিশ করতেছি, রব্বুল আলামিন তোমার বান্দাকে জাহান্নামে দিবা না, তোমার বান্দার জন্য আল্লাহ তোমার কাছে সুপারিশ করি, তোমার বান্দারে জান্নাতের মেহমান বানায় দাও, সুবহানাল্লাহ। এ মুসলমান কিয়ামতের ময়দানে আলেম ওলামা এই কোরআনের মাদ্রাসার খিদমত তোমার আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে, জোরে জোরে সুবহানাল্লাহ। তবে আজ আমরা তাকায় দেখি শুধু বাংলাদেশ নয়, তামাম বিশ্বের বুক থেকে কোরআনের আওয়াজকে মুছে দেওয়ার জন্য, ইসলামকে মুছে দেওয়ার জন্য আজ ওই কাফের মুশরিক বেঈমানরা পাগলা কুকুরের মতো হাঁটতেছে, কথা ঠিক কিনা জোরে কও। এ মুসলমান ইমানদার, কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণের দায়িত্ব কুদরতি হাতে কে নিয়েছেন? কে? আল্লাহ। ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন, সেই কি? আরো জোরে বলেন, সেই কি? ওই মালিক এখনো আছেন? এ মুসলমান ইমানদার, কত বড় খুশনসিব আজকে এই দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মন শুনে আসছে। খুব ছোট্ট একটা আমল, কিয়ামতের ময়দানে আমলটা নাজাতের উসিলা হয়ে যেতে পারে না পারে। ওই দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের সমাজ রাষ্ট্র পরিবারের ভেতর ওই ব্যক্তি সম্মানিত মর্যাদাবান, যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা, তুমি আমি সম্মানিত বলি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত যারা, এ সেকুলার শিক্ষায় শিক্ষিত যারা, তারা সম্মানিত না। আমার নবীর হাদিস অনুযায়ী, বুখারী শরীফের হাদিস, যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয় তারা সম্মানিত এবং দামি। আল্লাহু আকবার। এ খুব ভালো করে মনে রাখবা, কোরআনকে ছাড়বা না, কোরআনকে মহাব্বত করবা, কোরআনকে ভালোবাসবা। কোরআন পড়নেওয়ালা তালবিনদের আদর কইরা মুখে জড়ায়া নিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুঈনান আও মুহিব্বান ওয়া আতাকুন খামিসান ফাতাহদি। উম্মতের দর্শ, যদি আলেম হতে পারো ভালো, যদি আলেম হতে না পারো তুমি একজন তালিবুল ইলম হয়ে যাও। যদি সেটাও তোমার সম্ভব না হয়, ওই আলেমকে তুমি মহব্বত করো। তো যদি তাও সম্ভব না হয়, একজন আলেমের সহযোগিতার পাশে দাঁড়াইয়া যাও। 4 নাম্বার থেকে যদি গাফিল হয়ে যাও, তাহলে তুমি কিন্তু ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি, 5 নম্বরে যাওয়ার পর তুমি কিন্তু হালাক হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর বান্দাদেরকে অনুরোধ করে বলবো, পর্দার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, এক খলিবাগানবাসী এলাকার মুসলমান, এই কামরাঙ্গীচর এলাকার মুসলমান, তালিমুল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী নুরানি হাফিজিয়া মাদ্রাসা তিনখানা নীলাবনী এলাকার মুসলমান, এই মাদ্রাসা তোমার আমার জন্য নিয়ামত। মাদ্রাসাকে মহব্বত করো, ভালোবাসো। নিজের আদরের কলিজার টুকরা সন্তানদের যেভাবে ভালোবাসো, মহব্বত করো, তাদের প্রয়োজন মিটাও। তোমরাও যদি এই মাদ্রাসায় এতিম গরিব দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের প্রয়োজনগুলি মিটাইতে পারো, সুখে দুঃখে তুমি পাশে দাঁড়াও, খানা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, কাপড় চোপড় দিয়া তুমি পাশে দাঁড়াও। আল্লাহর ফজলে আশা করা যায় এরা মালিকের জান্নাতে ঢুকবে, তোমারে আমারে ফেলাইয়া যাইবে না।
কোরআনুল কারীমের 4টা হরফ যদি কোনো আল্লাহর বান্দা সঠিকভাবে আদায় করে, ওই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন সবাই। আমি এই 4টা হকের কথা বলে আলোচনা শেষ করব। নাম্বার 1 মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজমতে কোরআন, মুহাব্বতে কোরআন। নাম্বার 1 মুহাব্বতে কোরআন। যেই ব্যক্তি কোরআনুল কারীমকে মুহাব্বত করবে, ভালোবাসা দেবে, আমার ভাইরা, আমার বন্ধুরা, তার ঠিকানা আমার মাওলার জান্নাতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা এই কোরআনুল কারীমকে আজকে থেকে জান প্রাণ দিয়ে মুহাব্বত করব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নম্বরে আজমতে কোরআন। কোরআনকে ইজ্জত করতে হবে। কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য যদি আপনাকে আমাকে কাপড়ের কাপড় পরে ময়দানে আসতে হয়, তাও আসতে রাজি। কোরআনের ইজ্জত রক্ষা করতে রাজি। কোরআনকে যদি কোন নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী লাল কিতাব বলে গালি দেয়, ওর জিহ্বা কেটে দেওয়া হবে। কথা ঠিক কিনা? ওর হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, চক্ষু উপড়ে দেওয়া হবে। কোরআনুল কারীমের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক বেঈমান কোনো মুনাফিক কথা বলে, ওই মুনাফিকের জায়গা 92% মুসলমানের দেশে বাংলায় হবে। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার এই কোরআনের হাফেজ হক্কানি আলিম মুফতি মুহাদ্দিস দ্বীনের দায়ী তৈরি হয় তালিমুল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী নুরানি হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা লিল্লাহ বনে গেছে। ওই হাফিজি হুজুর রাহিমাহুল্লাহর মাদ্রাসায় আরো কামরাঙ্গীরচরে বহু মাদ্রাসা আছে, অসংখ্য অগণিত মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলির মধ্যে সন্ত্রাসী কার্যক্রম চলে না, চুরি শিক্ষা দেওয়া হয় না, ধোঁকাবাজি বেয়াদবি শিক্ষা দেওয়া হয় না, মদগাদার আসরে শিক্ষা দেওয়া হয় না। এখানে শিক্ষা দেওয়া হয় কোরআন, এখানে শিক্ষা দেওয়া হয় আদব, এখানে শিক্ষা দেওয়া হয় শিষ্টাচার, এখানে শিক্ষা দেওয়া হয় দেশপ্রেম। কথা ঠিক কিনা? এখানে শিক্ষা দেওয়া হয় স্বাধীন ধর্মের, এখানে মানবতার শিক্ষা দেওয়া হয়। এ মুসলমান ইমানদার, এখানে আসল মানুষ তৈরি করার একটা কারখানা। কথা ঠিক কিনা? ধরে আওয়াজ করে বলো মুসলমান ইমানদার। অনেকে ভাবছো ফু দিলি এই কোরআনের বাতি আওয়াজ নিভে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। স্পেনের খবর কি না? ইতিহাস পড়ে দেখো। স্পেনের ওই জালিম কাফির বাদশা সব ষড়যন্ত্র করে স্পেনের মাদ্রাসাগুলি বন্ধ করে দিল। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কারণে এখন হাফেজ কোরআন তৈরি হয় না, এখন ইমাম তৈরি হয় না, মুয়াজ্জিন তৈরি হয় না, খতিব তৈরি হয় না, দ্বীনের দায়ী তৈরি হয় না, ইসলামিক স্কলার তৈরি হয় না। পর্যায়ক্রমে দেখা গেল কে নামাজ পড়াবে, কে আযান দিবে, কে খুতবা দিবে, কে বয়ান দিবে। এক পর্যায়ে কাফের মুশরিক বেঈমানরা মুসলমানের প্রতিনিধি মাদ্রাসা থেকে বের না হওয়ার কারণে অসংখ্য অগণিত মাদ্রাসা এবং মসজিদ বেঈমানদের মূর্তিখানায় পরিণত হয়ে গেল। এখন স্পেনের মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেক মসজিদ আছে যেখানে মূর্তি লাগানো আছে, যেখানে বেঈমানদের উপাসনালয় মূর্তি বানায় রাখছে, মূর্তি টানায় রাখছে, মূর্তি নির্মাণ করে রাখছে। এরই আল্লাহর বান্দা এই দিনের খাঁটি দায়ী তৈরি হয় মাদ্রাসায়। এই মাদ্রাসার কার্যক্রম চলছে, চলবে। আমরা উম্মতে মুহাম্মাদি কোরআনের মাদ্রাসার পক্ষে থাকবো। কারা কারা? নারায়ে তাকবীর। আরো জোরে কর নারায়ে তাকবীর। তালিমুল কোরআন মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। শোনো শোনো এলাকাবাসী, তালিমুল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী নুরানি হাফিজিয়া তিনখানা মাদ্রাসারই পাশে থাকি। কথা ঠিক কিনা? এ মাদ্রাসারই সুখে দুঃখে পাশে থাকি। শোনো শোনো এলাকাবাসী, আলেম ওলামা তালবীনদেরকে আমরা মন দিয়া ভালোবাসি। ইনশাআল্লাহ। তাহলে বললাম কোরআনের 4টা হক আদায় করলে আল্লাহর বান্দা জান্নাতে মেহমান হবে। কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নাম্বার 1 বললাম মুহাব্বতে কোরআন। 2 নম্বরে বললাম আমার ভাইরা ইজ্জতে কোরআন। 3 নম্বরে মুহাম্মদ আল্লাহর বান্দারা এই কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াতের অর্জন করতে হবে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করতে হবে। কথা ঠিক কিনা? দেখা এই বিশুদ্ধভাবে কোরআনুল কারীমকে তেলাওয়াত করার জন্য আহলে হক ওলামায়ে কেরাম আল্লাহওয়ালারা
উম্মতের দায়ীরা, উম্মতের উলামায়ে কেরামরা আপনাদের খেদমতে অপেক্ষা নন। এই বাইতুল ইমাম জামে মসজিদে ইমামের সম্মানিত ইমাম সাহেব খতিব সাহেব আমাদের শ্রদ্ধা বড় ভাইজান তিনিও খেদমতে তৈরি আছেন। এই মাদ্রাসার আলেম ওলামারা তালবিল্লাহ তৈরি আছে। মুসলমান হিসাবে সব যদি শিক্ষা গ্রহণ করলাম, কিন্তু সব শিক্ষার সামনে কোরআনের শিক্ষাকে আগে রাখতে হবে, কথা ঠিক কিনা? আমি একজন মুমিন মুসলিম হিসাবে কোরআনুল কারীম শিক্ষা করা আমার জন্য ফরজ, কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 4 নম্বরে মুসলমান ইমানদার কোরআনুল কারীমের হক। এই কোরআনুল কারীমের আওয়াজ যারা জারি রাখে, কোরআনুল কারীমের আওয়াজ জারি রাখার একটা অন্যতম মাধ্যম এই কোরআনের মাদ্রাসা, তালিমুল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা, কথা ঠিক কিনা? যারা এই মাদ্রাসার সুখ দুঃখে আমাদেরকে যদি পাশে আমরা থাকতে পারি, কোরআনুল কারীম সুপারিশ করে মাওলার জান্নাতে মেহমান আমাদেরকে বাড়ায় দিন। আরো জোরে জোরে খান সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের জনের কথা বলছি। তিনি রাস্তা দিয়া পথ চলতেছেন, কোথাও সফরে যাবেন। কিছু দূর যাওয়ার পর তিনি তাকায় দেখেন রাস্তার পাশে একটা কবর। ওই কবরের ভেতরে, কবরওয়ালার কবরের ভেতরে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। মুসা নবী আলাইহিস সালাম আশ্চর্য বোধ করলেন, কি ব্যাপার? এই কবরের ভেতরে যেই কবরওয়ালা আছে মুদ্দা, তাকে জিন্দা করে কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। হায় আফসোস, লোকটা এমন কি অপরাধ কর্ম, পাপ কর্ম, গুনাহ করলো, এখন তার কবরে আগুন জ্বলে। তিনি আফসোস কইরা ইন্না লিল্লাহ পয়রা সামনে অগ্রসর হয়। যখন তার আদর শেষ করলেন, আবার ওই পথে রওনা। এবারে আবার রাস্তার পাশে ওই কবরটার ভিতরে তাকায়া দেখি কবরের আগুন নিভে গেছে, কবরে এখন আর আগুন জ্বলে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মুসা জিজ্ঞাসা করেন, এই কবরে আগুন যাবার পথে আগুন দেখলাম ধাউ 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 করে কবরে জাহান্নামের আগুন জ্বলে, এখন তো আর আগুন জ্বলে না, এখন আগুনটা নিভে গেল, বন্ধ হয়ে গেল। আল্লাহ কারণ কি? আমি নবী মুসা তোমার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেন, নবী মুসা, এই লোকটার কবরে আগে আগুন জ্বললো, এখন আগুন জ্বলে না, প্রশ্ন করছেন জবাব নেও। লোকটা যখন দুনিয়া থেকে বিদায় পাবে, সন্তান তখন দুনিয়াতে আসবে, বিবির কনসেপশন ছিল তার গর্ভে বাচ্চা দুনিয়াতে আসে নাই, কিন্তু মরার আগে বিবিকে ডাক দিয়া বলছি, বিবি আমি যদি মারা যাই সন্তান দুনিয়াতে আসবে, সন্তানের মুখ আমি বাবার পর দেখতে পারবো না বিবি, কিন্তু এই সন্তানের ব্যাপারে বিবি আমি স্বামী হিসাবে তোমার ওসিয়ত কইরা যাই, আমার সন্তান যদি বড় হয় তুমি তাওরাতের হাফিজ বানাইবা। বিবি ওয়াদা করো, বিবি বলছি ঠিক আছে স্বামী, আপনার ওসিয়ত আমি পূরণ করব। সন্তান যখন বড় হয়, মা গিয়া মাদ্রাসায় তাওরাতের হাফিজের কাছে সন্তানকে দিয়ে আসে, হুজুর বাবার ওসিয়ত ছিল তাই সন্তানকে দিয়ে গেলাম, সন্তানের মুখে এখন বলি ফুটছে, সন্তানকে তাওরাতের হাফেজ বানাইবেন, এর আগে সন্তান নিব। ওই সন্তান যখন উস্তাদের কাছে তাওরাত কিতাব পড়া শুরু করবে, উস্তাদ জীবনে পড়ো সন্তান, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম যখন পড়াইছে, সন্তান পড়তে আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার রব্বে কারীম, আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে আর সেদিন থেকে তাকায় দেখতেছেন ওই কবরওয়ালা, যেই সন্তানের কবরে, যেই সন্তানের বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে গুনাহের কারণে, এই গুনাহগারের সন্তান দুনিয়াতে তাওরাত পড়ার আগেই ডাক দিয়া বলল বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবকে শুনতে বলছি, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার। মাসুম সন্তান বলে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আর এই সন্তানের বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলবে, এটা তো হয় না। আল্লাহ রহমান রহিম সিফাতের কিন্তু বিপরীত হয়ে যায়। ফেরেশতারা আসেন,
গুনাহগারের সন্তান দুনিয়াতে বলছে আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ গফফার, আর এই মাসুম সন্তানের বাবার কবরে আগুন জ্বলবে, এটা হয় না, হয় না। কবরে আজাব মুহূর্তের ভিতরে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বন্ধ করায় নিনি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক তাদ্রুপ যদি আপনার সন্তানটা কোরআনুল কারীম তেলাওয়াত করে আর বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আল্লাহ, যদি একজন হাফেজ কোরআন, একজন আলেমে কোরআন, একজন আমলদার আলেমে দিন যদি বানায় যেতে পারি, সন্তান যদি তোমার আমার জন্য নামাজ পড়ে জিকির করে তেলাওয়াত করে একটু দূর করে, আমার আল্লাহ তোমার আমার কবরের ভিতরে আযাব দেবেন না। আল্লাহু আকবার বলেন সবাই। এই জন্য অনুরোধ করে বলবো মুসলমান, এই কোরআনুল কারীম সন্তানদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? জোরে কান। আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়া, হাদিসের শিক্ষা দিয়া, তাওহীদের শিক্ষা দিয়া, আখিরাতের শিক্ষা দিয়া, কোরআনের হাফেজ আমলদার আলিম বানাইতে রাজি কারা কারা? নারায়ে তাকবীর বলে দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহকে দেখায় দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, প্রধান বক্তা সাহেব হুজুরকে নিয়ে আসেন। পরিশেষে আপনাদেরকে অনুরোধ করে বলবো, তালিমুল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইনশাআল্লাহ বলেন, আপনারা কি বলেন, এই মাদ্রাসার কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে চলবে না বন্ধ হবে? মোহাম্মদের সাথে বলেন, এখানে যারা আছেন প্রত্যেকেই আপনারা এই মাদ্রাসার একজন সদস্য হিসাবে আল্লাহর ফজলে খাদেম হিসাবে কাজ করেন। এবার জীবনে তো কত জায়গায় কত টাকা পয়সা খরচ করলাম, কি বলেন, ঠিক না? কত জায়গায় আমি ডোনেশন করলাম, কত জায়গায় সহযোগিতা করলাম, কত জায়গার আমি কর্মী হইলাম, কত জায়গায়